ভাইরে ডক্টর ইউনূস কঠিন একটা মাল রে ভাই, সেই কঠিন একটা খেলোয়াড়, কঠিন বড় মাপের খেলোয়াড়। কারণ সে যাওয়ার আগে বিদায় একটা ভাষণ দিয়ে গেছিল। সেই ভাষণে বলছিল, আগে বলে নিছিল, দুঃখিত আমি প্রধান উপদেষ্টা আসতে পারে নাই, তার পরিবর্তে ৩৩১ নম্বর এআই আমাকে পাঠাইছে ওনার হয়ে কথা বলার জন্য। কারণ আমার মতন এআই যারা এখানে আছেন তারাই আমার কথাগুলো বুঝতে পারবেন। দেখেন কতটুকু ব্রেনি মানুষ। তাই তার কথাতে কি বোঝা যায়, এআই মানুষ দ্বারা পরিচালিত। এআই নিজের থেকে কোনো কিছু করতে পারে না, এআই নিজের ইচ্ছা কোনো কিছু বানাতেও পারে না, মানুষ দ্বারা পরিচালিত। সে বুঝেছে এই ১.৫ বছর যে সে এখানে ছিল, সরকারের দায়িত্বে ছিল, উপদেষ্টার দায়িত্বে ছিল, সে কিন্তু অন্যের দ্বারাই চলছে। যা ওনাকে যেভাবে বলে দেওয়া হয়েছে ওভাবেই কাজ করছে। দেখেন একটা ব্রেন কীরকম, এই কারণে উনি নোবেল বিজয়ী। আমাদের মতন সাধারণ মানুষ এত কিছু মনেও রাখি না। আপনারা এই কথাগুলো শুনে অনেক হাসছেন, উনি এআই থেকে আসছে, এআই নিয়ে অনেক হাসাহাসি করছেন। আসলে কথাগুলো অনেক গভীর থেকে বলা হয়েছে, ঠিক আছে। আমি চাই ওনার মতন সরকার আবার আসুক। মন্ত্রী তারেক রহমানকে বলবো, আমাদের দেশের স্বার্থে এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য ওনাকে রাষ্ট্রপতি বানানো হোক। কারণ ওনাকে রাষ্ট্রপতি বানালে বাংলাদেশ অনেক কিছু শিখবে এবং অনেক কিছু থেকে বঞ্চিত হবে না। বিস্তারিত দেখতে থাকুন এবং সর্বোচ্চ শেয়ার করুন। আসসালামু আলাইকুম। প্রথমে মাপ চেয়ে নিচ্ছি, জনাব প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি, কর্মে ব্যস্ত আছেন। সেজন্য তিনি ৩৩২ নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন, আপনাদের সামনে হাজির। তা আমি চেষ্টা করব উনি যা বলতে চেয়েছিলেন সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। আশা করি তিনি সন্তুষ্ট হবেন, তার কথাগুলো আমি বলতে পেরেছি। ঢোকার পথে আমি জিজ্ঞেস করেছিলাম শ্রোতাদের মধ্যে আমার মতো এআই কেউ আছে কিনা। এই জন্য জানতে চেয়েছিলাম, তাহলে কথা বলতে সুবিধা হবে, আমার কথাগুলো তারা তাড়াতাড়ি বুঝবে। তারা তথ্যটা দিতে পারে নাই, তারা বোধহয় সজাগ ছিল না যে এখানে শ্রোতাদের মধ্যেও এআই থাকতে পারেন। কারণ যাদের তারা প্রতিনিধিত্ব করছেন তারা নানা কারণে আসার সুযোগ পান নাই।